ছুরা বুলেটের মাধ্যমে আমার চোখে এখন বাম চোখে আমি দেখতে পারি না। তাদের এই অর্থ যোগানের ফলে আমাদের এক একজনের অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। আমি এখনও বাম চোখে দেখি না, আমার চিকিৎসা চলতেছে। তো অনেক শিক্ষার্থী যারা আছে এই যে তাদের এই অর্থ যোগান আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেক ক্ষয়ক্ষতি। যেরকম এখানে গুলি লাগছে, হাতে গুলি লাগছে, এইদিকে অনেকগুলো বুলেট লাগছে। তো এই যে এই সব লোক যারা স্বৈরাচারদের পক্ষ হয়ে বিভিন্নভাবে ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন মানুষকে এই টাকা দেওয়ার ফলে যে অস্ত্রগুলো কিনছে, অস্ত্রের ফলে কি আমাদের মতন শিক্ষার্থী যারা আমরা যারা শিক্ষার্থী আন্দোলন করতেছিলাম তারা কি ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। তো আমরা চাই তাদের একটা বিচার হোক। এই বিচারের জন্যই আমরা এখানে আজকে মানববন্ধন করতেছি। আমরা এখানে আছি ফরিদ নামে গাউসিয়া মার্কেটের সভাপতি। উনি প্রচুর পরিমাণ আমুলিগের ইন্ধনদাতা এবং শেখ হাসিনার বিশাল বড় ইন্ধনদাতা, তাপসের বিশাল বড় ইন্ধনদাতা। লাস্টের যে মিটিং হয় 12 সদস্যর তাপসের সাথে, সেটার মেন ছিল উনি। এবং গাউসিয়া এরিয়ার ভিতরে কোনো ভদ্র মানুষ ব্যবসা করতে পারতো না, ওরে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হইতো, নয়তো ও ব্যবসা করতে দিবে না গাউসিয়াতে। এবং ও কোনো ব্যবসায়ী থেকে মালামাল নিলে সেই টাকা চাইতে গেলে তাকে বিএনপি বলে আখ্যায়িত করে তার নামে মামলা দিত। এবং কোনো ভালো ব্যবসায়ী আমরা নিউ মার্কেটের ব্যবসায়ী, আমরা তার অত্যাচার ও জুলুমকারী। গাউসিয়ার যে সভাপতি আছেন উনি একজন আওয়ামী লীগের সন্ত্রাসী। আমি একজন ব্যবসায়ী, আমার ফ্যাক্টরি আছে নিউ মার্কেটে, আমার প্রোডাক্টগুলো যায়। আমি নিজে দেখেছি উনি 4 তারিখে যে ছাত্র হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, উনি এটার প্রধান অর্থদাতা এবং মদতদাতা। এবং নিউ মার্কেটে ওনার যে বিল্ডিং আছে, আপনার খবর নিয়ে দেখবেন, ওনার বিল্ডিং, উনি যে বিল্ডিং করেছে সেই জায়গার পিছনে যে ভদ্রলোকের বাড়ি, তার বাড়ি দখল করে, জায়গা দখল করে বাড়ি করেছে। এবং ভদ্রলোক হজ থেকে আসার পর তাকে অন্যায়ভাবে তার বিরোধিতা করার কারণেই তাকে বিএনপি জামাতের মামলা দিয়ে তাকে জেল খাটানো হয়েছে। এই লোক একদম তাপসের এবং আওয়ামী লীগের সর্বোচ্চ সন্ত্রাসী। এই খুনি ফরিদ বিগত আওয়ামী লীগের আমলে 15 জুলাই থেকে 5ই আগস্ট ছাত্র জনতার উপরে গুলি করার যে নির্দেশ ছিল, আমাদের এলাকার যে লিড দিছে উনি হলো প্রধান লিড দাতা, অর্থ যোগানদাতা। এমনকি বিগত সময় উনি ছাত্রলীগের নিয়ে, ঢাকা কলেজের ছাত্রলীগ নিয়ে সব সময় অসংখ্য মানুষকে নিয়ে উনি এই জোনটার মধ্যে মহড়া দিত। ওনার একটা টর্চার ছিল, সেটা হলো সুবাস্তর নিচে। উনি সব সময় মানুষকে ভয়ভীতি দেখাইতো। উনি আওয়ামী লীগের একজন ক্যাডার, ওনার ভয়ে মানুষ সাধারণভাবে ব্যবসা করতে পারে নাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের যে গুলি করা হয়েছে, এটা আমাদের নিউ মার্কেট এলাকায় 12 জনের উনি একজন। বিপ্লব সরকার, উনি এমনকি আরো পৃষ্ঠপোষকরা ছিল। এখন দেখা গেল দেশ স্বাধীনের পরও এই ফরিদ তার চিটারি বাটপারি, তার দাপটি এখনো সে চালায় রাখতেছে। সে মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাওনা টাকা সেইটা চাইতে গেলে সে সন্ত্রাসী বানায় দিতেছে, সে আমাদের চাঁদাবাজি বানায় দেয় মানুষকে। তার জন্য মার্কেট কমিটির, মসজিদ কমিটির একটা বিগত 27 বছর একজন ভদ্রলোক, তাকেও তিনি এই মসজিদ কমিটি থেকে বিতরিত করছে তাপসের ক্ষমতা বলে। আমরা এই খুনি বিপ্লবের ফাঁসি চাই। এবং সে যে চিটারি করছে, সে বিগত মানুষের টাকা মেরা খাইছে, এগুলার তার আমরা বিচার চাই। গাউসিয়া মার্কেটের সভাপতি ফরিদ, খুনি ফরিদের অত্যাচারে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। দিনরাত আমাদেরকে অত্যাচার করতো, ছাত্রলীগের গুন্ডাবান্ডা নিয়ে আমাদেরকে টর্চারিং করতো। এই কারণে আমরা আসছি মানববন্ধন করতে। এখনো ফরিদকে চলমান সভাপতি আছে, এখনো তারকে বিচারের আওতায় আনা হয় নাই। এই কারণে মানববন্ধন আসছি আমরা। ওই সময় তো আমরা দাঁড়ানোর সুযোগ পাই না, আমরা কোনো কথা বললেই আমাদের গুমখুমের হুমকি দিত। ছাত্রদের উপরে যে গুলি চালানো হয়েছে ওনাদের নেতৃত্বে, আমরা তার বিচার চাই দেশের মানুষের কাছে, ও সরকারের কাছে, ও জাতিসংঘের কাছে। আমরা এর ফাঁসি চাই। এরা আপনার আওয়ামী লীগের প্রভাবশালী দেখিয়ে, এরা আপনার বিভিন্নভাবে টাকা পয়সা কামিয়ে, তারা আপনার এই স্টুডেন্টদের উপরে পুলিশের সাথে যুক্তি করে টাকা দিয়ে তারা গুলি চালানো হয়েছে। এমনকি সেই বিষয়ে আমরা এটা দেশের মানুষের কাছে আমরা বিচার চাই। এটা সঠিক বিচার আপনাদের উপরে দিলাম, আপনারা করবেন।